আল্লাহ এটাই বলেন, মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ পদ্ধতিতে বিবাহের বিধিবিধান নিয়ম করে দিয়েছি, কিন্তু তারা সুন্নতকে মাইনাস করে, সহজ রাস্তাকে মাইনাস করে যত প্রকারের কঠিন নিয়ম আছে, কঠিন বিধিবিধান আছে, এগুলো তারা একে অপর উপর চাপিয়ে দিতেছে। মা আনজালাল্লাহ, আমার যেই বিধানগুলো আছে, আমার যেই নীতিমালাগুলো আছে, এগুলো যারা পালন করতে চায় না, যাদের কাছে কঠিন মনে হয়, যাদের কাছে খুব কাঠিন্য মনে হয়, এবং আমাকে তারা যারা ভৎসনা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা এরকম মনে করে ফাআহবাতা আ'মালাহুম, জীবনে যতই আমল সে করুক না কেন তার সব আমল বাতিল হয়ে যাবে, কোনো আমল থাকবে না। পর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যাই। আর যদি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন না করে, তাহলে আমি তার উপর রাগান্বিত হই, আমি রাগ করি, আমি তার উপর নারাজ হয়ে থাকি, ফলে বান্দার অনেক ক্ষতি হয়। তা আমরা আলোচনা করতেছিলাম যে কোন বদ আমলের কারণে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রাগান্বিত হয়। এ বিষয়ে আমরা বেশ কয়েক জুমায় আলোচনা করেছি। আজকেও আমরা জানব যে কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর রাগান্বিত হয়ে যান, এবং আমাদের আমল, যে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন, যেগুলো গ্রহণ করছেন, এই আমল পর্যন্ত আমাদের নষ্ট হয়ে যায়। যেমন আপনি যদি যে কোনো সঞ্চয়কৃত সম্পদ আপনার থাকে, হঠাৎ করে মুহূর্তের মধ্যে আপনার এই সঞ্চয়কৃত সম্পদ যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি খুব কষ্ট ভোগ করবেন বা আপনার খুব খারাপ লাগে। এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন নাকি আমল করে, এই আমল থেকে আমি যদি তাদের মাকবুলিয়াত আমল নষ্ট করে দেই, তাহলে তার জন্য অনেক খারাপ। কিন্তু দেখা যায় বান্দার বদ আমলের কারণে তার মাকবুলিয়াত আমল, গ্রহণযোগ্য যে আমল পেয়েছে, ওই আমল পর্যন্ত এক সময় নষ্ট হয়ে যায়। এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা স্পষ্ট করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহা ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, তোমরা অনুকরণ করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসখাতাল্লাহ, তোমাদের উপর রাগান্বিত হয়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রাগ করে আছেন। যেই রাস্তায় বা যেইভাবে অনুসরণ করলে তোমাদের উপর রাগ হয়ে থাকে, ওইভাবে তোমরা কাউকে অনুসরণ করিও না বা ওই রাস্তা তোমরা অবলম্বন করিও না। তার মানে আমাদের মধ্য থেকে কিছু মানুষ এরকম রাস্তা অবলম্বন করে, যে রাস্তার অবলম্বন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপর রাগান্বিত হয়, গুসা হয়। এরকম কিছু মানুষ আমাদের মধ্যে ওই রাস্তাগুলো অবলম্বন করে থাকে। আর কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কারিহু রিদওয়ানাহু, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টকে তারা অপছন্দ করে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ে সন্তুষ্ট থাকি, তারা এই বিষয়টাকে ভালো মনে করে না বা ভালোভাবে দেখে না, তারা এটাকে অপছন্দ করে বা তারা এটাকে খারাপ মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নাকি এই বিষয়গুলো করবে তাদের আমল বাতিল হয়ে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নারাজ হয়ে যান, রাগ করেন, অনেক কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন, অনেক কারণে, বহু কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর রাগান্বিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তাদেরকে যে গজব দেই বা বিভিন্ন বিপদ দেই, এইভাবে দেই না, তাদের আমলের কারণে, অথবা আমি তাদের উপর রাগান্বিত হই, রাগ করি, এই কারণে আমি তাদেরকে বিভিন্নভাবে গজব দেই। এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথার উপরে রাগ করে আমাদেরকে
গজব দিয়ে থাকেন, অথবা কথার কারণে আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন। বুখারী রাওয়ায়াত, হাদিসের মধ্যে বলা হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হাদিসে বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত। হাদিসের দ্বিতীয় পাড়ে গিয়ে আল্লাহ বলেন, হাদিসে বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। আল্লাহ রসুল বলেন যে একটা মানুষ যদি কথা বলে, কারোর সাথে যদি কথা বলে, কথার ফাঁকে ফাঁকে এরকম কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে বলা হয়, যেই কথাগুলোর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন, যেগুলো নাফরমানি কথা। যেমন দেখা যায় একটা মানুষ, সে যদি সময়ের সাথে কাজ মিলাইতে না পারে, সময়ের সাথে যদি সে কাজ মিলাইতে না পারে, তখন আক্ষেপ করে যে আল্লাহ কি দেখে না আমি কাজ করতেছি, সময়টা এখন শেষ হয়ে গেল, এরকম আক্ষেপ করে। যেমন আমি আমার নিজ কানে একটা মহিলাকে আমি বলতে শুনেছি, একবার একটা মহিলা, মানে সে বাসার দিকে যাইতেছে, আমিও আমার মসজিদের দিকে যাইতেছি। তো এখন আমি আমার মসজিদে গিয়ে নামাজ পড়াবো, মাগরিবের নামাজ, রমাদান মুবারকের মাস চলতেছে তখন। এখন আমি ওনার সাথে হাঁটতেছি, উনিও আমার সাথে হাঁটতেছে। আমি আমার মসজিদে গিয়ে পুষতে আরও 2 মিনিট সময় লাগবে বা 2-3 মিনিট সময় লাগবে, ওই মহিলাও বাড়িতে যাইতে এরকম 2-3 মিনিটের সময় লাগবে, এর বেশি আর লাগার কথা না। এখন এদিক দিয়ে ইফতারের টাইম হয়ে গেছে, আজান দিয়ে দিছে যে আপনারা সকালে ইফতার করুন, ইফতারের সময় হয়ে গেছে, এলান চলে আসছে মসজিদ থেকে। এই মহিলা সাথে সাথে বলতেছে যে নাফরমান রব সে কি দেখে না আমি এখনও যাইতে পারি নাই? সে মহিলা সাথে সাথে বলতেছে যে নাফরমান রব সে কি দেখে নাই আমি এখনও যাইতে পারি নাই। নাউজুবিল্লাহ। মানে এটা শুনে আমার খুব কষ্ট লাগলো। আমি মহিলাটাকে বললাম যে আন্টি একটু দাঁড়ান। সে আমার উপর আরও চড় হয়ে বসলো, হ্যাঁ তুমি আমাকে কী জন্য বলতেছো, দেখো না তুমি ইফতারের টাইম হয়ে গেছে। তারপরে সে চলে গেছে, আমি তাকে চিনি। চলে যাওয়ার পরে আমি বেশ কিছুদিন পরে এর সাথে সাক্ষাৎ হয় এক জায়গায়, তখন আমি কথা বলার সুযোগ পাই। তাকে বলি যে আপনি মনে হোক কোথাও ভুল করছেন, আপনি রবের নিকট ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবে। সে বলল না আমি তো কোথাও কোনো ভুল বলি নাই। আমি বললাম যে রমাদান মুবারকে এই টাইমে এই সময় আমি আপনার সাথে ছিলাম, আপনি এই ধরনের কথা বলছেন। তখন সে বলতেছে আমি তো বলছি রাগান্বিত হয়ে, আমি তো সময় মিলাইতে পারি নাই, আমি পৌঁছার আগে আজান দিয়ে দিছে, এজন্য আমি রাগান্বিত হয়ে কথাটা বলছি। তাই বলছে আপনি রাগান্বিত হয়ে কথা বলেন বা যেভাবেই বলেন, আপনি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে তিনার মর্যাদার উপর আপনি আঘাত আনছেন। ইয়ারফাউল্লাহু দারাজাত, হাদিসের মধ্যে এটি আছে যে তিনার মর্যাদার উপর আপনি আঘাত আনছেন। টাইম সেটিং অনুযায়ী চলতেছে, আপনার দিকে লক্ষ্য করে টাইম এদিক সেদিক এটা হবে না। রবের নিজাম অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু করবেন। কার আসে যায়, কার কি ক্ষতি হয়, কার ভালো হয়, এটা আল্লাহর দেখার বিষয় না। এই জন্য আমরা অনেক সময় কথা বলার ক্ষেত্রে কখন কি কথা বলি আমরা নিজেরাও জানি না। এরকম কথা আমাদের অগোচরে আমরা বলে ফেলি, যেই কথার কারণে আমার ঈমান পর্যন্ত চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে এরকম কথা বলি যে কথা বলার কারণে ঈমান পর্যন্ত চলে যায়। এটাই বলেছিলাম আয়াতে, মা আসখাতাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রাগান্বিত হন, আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়ে যান। কিসের কারণে? আমাদের আমলের কারণে। তার মধ্য থেকে একটা হলো যে রবের শানকে নিয়ে কথা বলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মান মর্যাদা নিয়ে কথা বলার কারণে আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে যান। ঠিক এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি যেই বিষয়ে সন্তুষ্ট থাকি এই বিষয়ের উপর কিছু মানুষ তারা অসন্তুষ্ট হয় অথবা তারা অপছন্দ করে। আমি রব সন্তুষ্ট থাকি এই বিষয়টাকে তারা পছন্দ করে না। আমি রব তাদের প্রতি সন্তুষ্ট থাকি এটাকে তারা অপছন্দ করে।
যেমন বর্তমান বা আগ থেকেই চলতেছে সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা, অথবা সাহাবাই কেরামকে নিয়ে বিভিন্ন ধরনের বিশুদ্ধার কথাবার্তা এগুলো চলতেছে। আমরা বেশ কিছু বছর আগের একটা ইতিহাস ইরানের আয়াতুল্লাহ আয়াত খোমেনিকে নিয়ে, যেমন উনি যখন হজ করার জন্য গেছেন, হজ করার জন্য যাওয়ার পরে যে বর্তমান যে ইমাম আছে সুদাইস, তিনাকে দায়িত্ব দেওয়া হলো সৈয়দি বাদশাহ তখন ফদ ছিল, তিনি দায়িত্ব দিয়েছেন যে আপনি তিনাকে পর্যবেক্ষণ করান, হজ করার জন্য আসছে, তিনার সাথে আপনি থাকেন, তিনার এদিক সেদিক কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হলে যা কিছু হলে আপনি তিনার সাথে থেকে একটু গাইডলাইন দেন, দায়িত্ব দেওয়া হয়। ঠিক বৃহস্পতিবার এগুলো নিয়ে অনেক লেখালেখি হয়েছে, পত্রপত্রিকা আসছে, মিডিয়া আসছে, এবং তিনি যখন নাকি তার পরের জুমায় ওইখানে ভাষণ দিলেন, বক্তব্য দিলেন, তারপরে তিনাকে অ্যারেস্টও করা হয় সত্য কথা বলার কারণে। তো যাই হোক, আপনার বৃহস্পতিবার রাত্রে তিনি যখন নাকি জিয়ারত করতেছেন, জিয়ারত করার সময় রসুলের কবর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর একসাথে। এখন তিনাদের কবরের পাশে এরকম একটু ফাঁকা জায়গা আছে ছোট, এরকম কল্লা সামনে নিয়ে বা একটু অগ্রসর হয়ে কবর দেখা যায়, এরকম একটা দৃশ্য এখানে। এখন তিনি সব কিছু দেখতেছেন, আয়াতুল্লাহ খোমেনিকে দেখাইতেছেন সুদাইস যে এটা হলো অমুকের কবর, এটা অমুকের কবর দেখাইতেছেন। তখন তিনি নিজেই বলতেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুইটা কুকুর এখানে শুয়ে আছে, নাউজুবিল্লাহ। আয়াতুল্লাহ খোমেনি যিনি আছেন তিনি নিজে বলতেছেন, এবং তিনার কিতাবের মধ্যেও কথা আছে, ফার্সিতে লেখা কিতাবের মধ্যেও কথা আছে। এই কথাগুলো এভাবে বলছেন, ওমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে তিনি বলতেছেন যে কুকুর এখানে শুয়ে আছেন, এবং তিনি ওইখানে থুতু মেরে আসছেন ওইখান থেকে। এই কথা যখন নাকি তারপরের দিন জুমায় বললেন, তখন এই সৌদি তৎকালীন বাদশাহ তিনাকে অ্যারেস্ট করে। কাকে? এ সুদাইসকে তিনাকে অ্যারেস্ট করে কয়েকদিন পর আবার তিনাকে ছেড়ে দেয়, কেননা তিনি তো রাজা, এই জন্য তিনার শান মর্যাদা বা তিনের বিরুদ্ধে কথা বলার কারণে, মানুষ হক কথা বলার কারণে অ্যারেস্ট হয়। তো জন্য যেটা বলতেছিলাম যে সাহাবাই কেরামের নামে বিশুদ্ধার, এটা শুধু যে তিনি করছেন বিষয়টা এরকম না, আমরা অনেকেই করি, আমরা এখনও অনেকেই করি। যেমন হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দেখা যায় এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ইতিহাসকে নিয়ে কিছু সাহাবাই কেরামকে আমরা ভালো বলি, কিছু সাহাবাই কেরামকে আমরা খারাপ বলি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা অনেকেই বিভিন্ন ধরনের যত খারাপ ভাষা আছে আমরা তিনার শানে ব্যবহার করি। এদিক দিয়ে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কিছু মানুষ অনেক খারাপ আচরণ করে থাকে। তো এই জন্য আমরা সাহাবাই কেরামকে নিয়ে যে এই কথাগুলো বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা আমার কাছে অপছন্দনীয়, এবং তোমাদের শান তোমাদের কাছে, আমি আমার সাহাবাই কেরামের শান আমার সাহাবাই কেরামের সাথে, তোমরা কখনো আমার সাহাবাই কেরামকে কিছু বলবে এই অধিকার আমি তোমাদেরকে দেই নেই, এবং তোমাদের আমল আমার সাহাবাই কেরামের আমলের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এই জন্য তো এক জায়গায় বর্ণনা আছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যদি আবাদত করে, এই আবাদত এক পাল্লায়, একটা সাহাবাই কেরামের আবাদত এক পাল্লায়, তারপরও ওই সাহাবাই কেরামের আবাদতের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে কি পরিমাণ তিনার মর্যাদা, কি পরিমাণ শান। তা আমরা কী বিষয়ে সাহাবাই কেরামকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করি, কথা বলি। এজন্য আয়াতের মধ্যে এটাই বলা হয় যে আমি রব যাদের উপর সন্তুষ্ট, আমি রব নিজেই যাদের উপর সন্তুষ্ট, তোমরা এটাকে অপছন্দ করো, তোমরা এটাকে পছন্দ করো না। আর যারা নাকি এটাকে অপছন্দ করবে, যে কোনো ক্ষেত্রে যদি কোনো মানুষ রবের উপর, রব যেটার উপর সন্তুষ্ট, আপনি এটাকে অপছন্দ করেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার কপাল পুড়ে গেছে, অথবা আপনার আমল বাতিল হয়ে গেছে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলতেছেন যে যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। হাজার ইবাদত যদি মানুষ করে,
তারপরে যদি তারা যদি একটা বদ আমল করে, যে বদ আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যদি কেউ অপছন্দ করে রবকে, তাহলে ফাআহবাতা আমালাহুম, তার জীবনের যত আমল আছে সব আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে আমাদেরকে আরেকটু বলতেছেন যে রবের সন্তুষ্টকে মানুষ অপছন্দ করলে তার আমল বাতিল হয়ে যাবে। রবের সন্তুষ্ট অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান, যে নীতিমালা, যে নিয়ম আমাদেরকে দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে, আমি যদি এই নীতিমালার কিছু নীতিমালা নিয়ে আমি যদি একটু বিশুদ্ধার করি বা কথা বলি বা তুচ্ছ-তাচ্ছিল্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার জীবনের সমস্ত আমল বাদ, সমস্ত আমল। আমরা তো অনেকেই করে থাকি যে এই যে এখন হজের মৌসুম চলতেছে, অনেকে এ ধরনের কথা বলি যে এ হজের টাকা যদি আমি এখানে খরচ না করে যদি অন্য কোথাও খরচ করতাম আমার জন্য অনেক ভালো হতো। দেখেন না আপনারা পত্রিকা এগুলো আসতেছে কথা, বা অনেকে মানুষ বলতেছে, বা দুনিয়ার মধ্যেও তাদের শাস্তি আমরা অনেকে দেখতে পাই, যে তিনারা বলে যে টাকা যদি হজে খরচ না করে যদি অন্য কোথাও খরচ করতাম। কয়েকজন তো ওই ব্যবসাখানার সাথে এই অর্থটা লাগিয়ে দিছে যে আমরা যদি এখানে খরচ না করে যদি এখানে খরচ করতাম তাহলে অনেক ভালো হইতো। মানুষের চিন্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি বিধান দিলাম হজ করার জন্য, এটা ফরজ বিধান। তোমার উপর যখন ফরজ হবে তুমি এই টাকা পয়সা অন্যদিকে তুমি ডানে বায়ে নষ্ট করবে, এ সুযোগ নাই। তোমার ফরজ হওয়ার সাথে সাথেই তোমার উপরে ফরজ হলো, আবশ্যক হলো তুমি আমার খানায় কাবা চলে আসো, আমাকে তুমি হাজিরা দাও। ফরজ হওয়ার সাথে সাথেই তোমার উপর এটা বিধান বর্তাবে। কিন্তু দেখা যায় আমরা কি করি, আমরা অনেক সময় এ ধরনের কথা বলি, এবং দেখা যায় আমরা অনেকে এই কথাও বলি যে যাকাতের বিধান কেন দেওয়া হয়েছে? মানুষের টাকা আল্লাহ নেওয়ার জন্য যাকাতের বিধান দেওয়া হয়েছে। যাকাত নিয়ে আমরা অনেক সময় কি করি, মন্তব্য করি। হজ নিয়ে মন্তব্য করি, যাকাত নিয়ে মন্তব্য করি, ফেতরা যেটা সাধারণত আমরা এবছর দেখা যায় 115-20 টাকা দিছি, এটা নিয়েও পর্যন্ত কি আমাদের মন্তব্য, এটা নিয়েও পর্যন্ত বিশুদ্ধার। বিভিন্ন আয়াত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বিভিন্ন আয়াত নিয়ে নীতিমালা নিয়ে মানুষ বিশুদ্ধার করবে। বিশুদ্ধার করলে কি হবে, তাদের জীবনে যত আমল আছে সব আমল বাতিল হয়ে যাবে, সব আমল। আয়াতের মধ্যে এটাই বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। মা আনজালাল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত নাজিল করেছি, যে বিধান নাজিল করেছি, হজের আয়াত হোক, যাকাতের আয়াত হোক, এবং বিবাহের ক্ষেত্রে আয়াত হোক, বিভিন্ন আয়াত। যেমন বিবাহ শাদীর ক্ষেত্রে আমরা অনেক সময় মোহরকে নিয়ে এত চাপাচাপি করি, চাপাচাপি করার ফলে দেখা যায় হয়তো মেয়ের পক্ষ সন্তুষ্ট হয়, অন্যথায় ছেলের পক্ষ সন্তুষ্ট হয়। এরকমই দেখবেন অধিকাংশ বিবাহের মধ্যে যদিও চেহারার মধ্যে হাসি থাকে, অন্তরে তার হাসি থাকে না, অন্তরে খুব কষ্ট থাকে, চাপা থাকে, যেগুলো দেখা যায় না। দেখা যায় এই ছেলের পক্ষ আসতেছে, মেয়ের পক্ষ যারা আছে তারা খুব হাস্যর্য অবস্থায় আছে, কিন্তু বিতর্কত খবর নিলে দেখা যায় তাদের খুব কষ্ট, মানে বিবাহকে কেন্দ্র করে অনেক কষ্ট, অথবা ছেলেকে কেন্দ্র করে অনেক কষ্ট। কিসের কারণে কষ্ট? এই যে অর্থ নিয়ে চাপাচাপি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বিবাহের বিধান এক জায়গায় মানুষ একসাথে হবে, এই কিছু টাকা পয়সা মহরে ফাতেমি কিছু এখানে ধার্য করা হবে, দুইজন সাক্ষী বিনিময়ে বিয়া হয়ে যাবে, শেষ এতটুকুই। সুন্নত তরিকা বিয়া, কোনো সমস্যা নাই। 50-60 হাজার টাকা হইলে মোটামুটি বিয়ে হয়ে যায়। সেটা এই বিধান অনুযায়ী 50-60 হাজার টাকা হলে একবারে ভালোভাবে বিয়ে হয়, শুধু যে খারাপ এরকম না, ভালোভাবে বিয়ে হয়। আর সরকারিভাবে 1 লক্ষ টাকা হলে মোটামুটি বিয়ে হয়ে যায়। এখন আমরা কি করি, 5 লক্ষ দিতে হবে, এই যে চাপাইয়ে দিলাম, ছেলের উপরে ধার্য 10 লক্ষ দিতে হবে মহরে ফাতেমি, সে পারুক আর না পারুক শেষ। কিন্তু এটা তো তার উপরে হক, মেয়ের প্রতি একটা স্বামীর হক, যে তুমি খাও দাও যা কিছু করো দেখার বিষয় না, এ হক তোমার পূরণ করতে হবে, আদায় করতে হবে। মহারণা যেটা ধার্য করা হয়
এটা আদায় করতে হবে। এটা যদি আদায় না করা হয় কাল হাসর ময়দানে এটার জবাবদিহিতা আছে। এটা ওইখানে হলো ঋণ পরিশোধ করতে হবে। তো এরকমভাবে দেখা যায় এই যে ছেলের উপরে চাপিয়ে দেওয়া হয় এত লক্ষ টাকা দেনমোহর, অথবা মেয়ের উপরে চাপিয়ে দেওয়া হয় আমরা 1000 লোক আসবো, 500 আসবে, 700 আসবে, 400 লোক আসবে, এই যে একটা চাপিয়ে দেওয়া হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কারণে তাদের উপর আমার গজব, আমার লানত, এবং আমি এই কারণেই তাদের আমলগুলো আমি বাতিল করে দেই। আল্লাহ এটাই বলেন মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ পদ্ধতিতে বিবাহের বিধিবিধান নিয়ম করে দিয়েছি, কিন্তু তারা সুন্নতকে মাইনাস করে, সহজ রাস্তাকে মাইনাস করে যত প্রকারের কঠিন নিয়ম আছে, কঠিন বিধিবিধান আছে, এগুলো তারা একে অপর উপর চাপিয়ে দিতেছে। মা আনজালাল্লাহ, আমার যে বিধানগুলো আছে, আমার যে নীতিমালাগুলো আছে, এগুলো যারা পালন করতে চায় না, যাদের কাছে কঠিন মনে হয়, যাদের কাছে খুব কাঠিন্য মনে হয়, এবং আমাকে তারা যারা ভৎসনা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা এরকম মনে করে ফাআহবাতা আ'মালাহুম, জীবনে যতই আমল সে করুক না কেন তার সব আমল বাতিল হয়ে যাবে, কোনো আমল থাকবে না। কি কারণে? রব যে আয়াত নাজিল করছেন সহজের আয়াত, আমরা এখন এগুলো পালন না করে যে কঠিন আয়াত আছে, অথবা কঠিনের দিকে আমরা আস্তে আস্তে কী করতেছি, যাইতেছি। এজন্য যারা নাকি রবের বিধানের উপর সন্তুষ্ট না, তাদের সব আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন যারা নাকি আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করবে না, যারা আল্লাহকে অনুসরণ করে না, আল্লাহর রাসূলকে অনুসরণ করে না, তাদের জীবনে যত আমল আছে সব আমল বাতিল হয়ে যাবে। যত আমল আছে দেখবেন আপনার নামাজের আমল নামা শূন্য নাই। যখন ওয়াবুদি আল কিতাব, যখন আপনাকে কিতাব দেওয়া হবে হাসরের মাঠে, আপনার আমল নামা যখন নাকি আপনার হাতে দেওয়া হবে, তখন দেখবেন আপনার নামাজের আমল নাই, সৎকার আমল নাই, জাকাতের আমল নাই। আপনি প্রশ্ন করবেন যে আমলগুলো কোথায় গেছে? ফেরেশতারা বলবে ওই যে তুমি জীবদ্দশায় আমার বিধান পালন করো নাই, আমার রাসূলের অনুসরণ করো নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম অনুযায়ী চলো নাই, এজন্য তোমার যে আমলগুলো আছে, যে আমলগুলো করছো, আমলগুলো বাতিল হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আমল নাই। যেমন দেখা যায় আপনি যদি লেখেন, লেখার পরে যদি পানিতে এই লেখার কাগজ রাখেন, পানির থেকে ওঠানোর পরে দেখা যায় আস্তে আস্তে কালি শেষ হয়ে যায়, সাদা ধরনের চলে আসে, কালি আর থাকে না, লেখাটা বোঝা যায় না। এরকমভাবে আপনার আমল নামও লেখা হয়, কিন্তু আপনার বদ আমলের কারণে, খারাপ আমলের কারণে আপনার আমল আস্তে 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 কী হয়ে যায়, বাতিল হয়ে যায়। হাসরের মাঠে অনেকে বলবে এত আমল করলাম নাই, ফেরেশতারা বলবে সব আমল তো বাতিল হয়ে গেছে, আর কোথায় থেকে আমল থাকবে? এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ যদি মানুষ না করে, ওয়ালা তুবতিলু আমালাকুম, যত আমল করুক না কেন সে, তুবতিলু, তার যত আমল থাকুক না কেন সব আমল বাতিল হয়ে যাবে, কোনো আমলই থাকবে না। আয়াতে এটাই বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা আমার অনুসরণ অনুকরণ করো, আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো, রাসূলের বিধিবিধান অনুযায়ী তোমরা চলো। পৃথিবীর জীবদ্দশায় কিছু মানুষ আছে যেই রাস্তাটা রাসূল সহজ করে দিয়েছেন, ওই রাস্তা অবলম্বন করে, যে রাস্তায় চললে তার কষ্ট হবে, যে রাস্তায় চললে তার অর্থ হারাবে, যে রাস্তায় চললে তার পৃথিবীর জীবদ্দশায় কষ্ট হবে, ওই রাস্তাকে সে মাইনাস করে চলে, তার মানে রাসূলের অনুসরণ অনুকরণ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা নাকি আমাকে এবং আমার রাসূলকে অনুসরণ করবে না, আমার দিন এবং আমার পূর্ণাঙ্গ বিধান নিয়ে যারা চলবে না, ওয়ালা তুবতিলু আমালাকুম, তার জীবনে যত আমল আছে সব আমল বাতিল হয়ে যাবে, কোনো আমল থাকবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যত আমল আছে সব আমল বাতিল হয়ে যাবে। রসুলের অনুসরণ অনুকরণ কি? অনুসরণ হলো রসুল যেইভাবে আমাদেরকে চলতে বলেছেন, করতে বলেছেন, ওইভাবেই আমরা বিধিবিধান পালন করব। রসুলের ভালোবাসা অন্তরে লালন করব। এই জন্য দেখেন না, অনেক সাহাবাই কেরাম রসুলের ভালোবাসার জন্য তাদের জান উৎসর্গ করে দিয়েছেন, অনেক সাহাবাই কেরাম। যেমন এই যে আপনার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী। এই সাহাবী যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে, অনেক সম্পদ ছিল, অধিক পরিমাণে সম্পদ এই সাহাবীর ছিল। এক এক সময় রসুলের দরবারে যাইতেন, রসুল এরকমভাবে চাদর বিছিয়ে দিতেন, বলতেন যে অমুক সাহাবীর জন্য কিছু প্রয়োজন, কে দিবে দাও। তখন সাহাবায়ে কেরামরা দিত। রসুল বলতেন আমি মসজিদ করব, কে দিবে দাও, সাহাবায়ে কেরাম দিত। রসুল বলতেন যে অমুকের বিবাহ আছে, তার বিবাহের মোহরে ফাতিমের জন্য কে দিবে দাও, সাহাবায়ে কেরাম দিত। এরকমভাবে বিভিন্ন সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট চাইতেন, তারা দিতেন। এক সময় গিয়ে দেখা যায় এত বড় বড় সাহাবী সকলেই তাদের ধন সম্পদ যা কিছু আছে সব কিছু ইসলামের জন্য কি করছে, ওয়াকফ করে দিয়েছে, দিয়ে দিয়েছে। যেমন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস, তিনি তো তৎকালীন সময় মক্কার খুব বড় ধরনের ধনাঢ্য ছিলেন, অনেক সম্পদের মালিক তিনি ছিলেন। এক পর্যায়ে গিয়ে কি হয় যে শেষ পর্যায়ে গিয়ে তিনি যে খাবার খাবেন, এ খাবার পর্যন্ত তিনার ঘরে ছিল না। রসুল খাবার খাইতে পারতেন না। অথচ দেখা যায় এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার জন্য রসুলকে নিয়োগ দেওয়া হয় এবং এখানে ব্যবসা পর্যন্ত করছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধীনে থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করছেন। যখন নাকি রসুলের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে যায়, তখন তিনি সম্পদ যা কিছু আছে সব কিছু রসুলের জন্য ওয়াকফ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পদ সব কিছু সাহাবায়ে কেরামের জন্য ওয়াকফ করে দিয়েছেন। শেষ, সম্পদ নাই। তো এরকমভাবে সমস্ত সাহাবায়ে কেরাম তেনাদের সম্পদ এরকমভাবে ওয়াকফ করে দিয়েছেন। অনুসরণ করার কারণে, রসুলের অনুকরণ করার কারণে, তেনার প্রতি ভালোবাসা মহব্বত অন্তরে থাকার কারণে সব কিছু ত্যাগ করে সব সম্পদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়ে দিছেন। ঠিক এরকমভাবে মুসআব উমাইর, তিনারও যত সম্পদ ছিল সব সম্পদ তিনি কী করছেন, রসুলকে দিয়ে দিচ্ছেন। মক্কা থেকে যখন নাকি মদিনা যায়, ওইখানে গিয়ে তিনার কোনো সম্পদ নাই, কিছু নেই। যদি পায় তাহলে খাবার খায়, না পাইলে কোনো খাবারের ব্যবস্থা না থাকলে এইভাবে থাকে। সাহাবায়ে কেরাম তো দেখা যায় তিনারা রসুলকে এইভাবে অনুসরণ করছেন, নিজের সন্তানের চাইতেও অধিক বেশি ভালো রসুলকে বাসতেন, নিজের পিতামাতার চাইতেও রসুলকে বেশি ভালোবাসতেন, নিজের ব্যবসা বাণিজ্যের চাইতেও সাহাবায়ে কেরাম রসুলকে বেশি ভালোবাসতেন। এইভাবেই পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনারা অনুসরণ অনুকরণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতেন। এই জন্য বলা হয় আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, যে তোমরা যদি রসুলকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করতে পারো তাহলে তোমাদের আমল বাতিল হবে না, অন্যথায় তোমাদের আমল বাতিল হয়ে যাবে। আমল মানে কি? আমাদের কবুলিয়ত আমল, যে আবাদত আমরা করছি এই আমলগুলো বাতিল হয়ে যাবে যদি রসুলকে অনুসরণ করা না হয়। এখন তো রসুলের সুন্নত নিয়ে কথা বললে পছন্দ লাগে না, এটাকে ডাইনে বা বামে ক্রস করে ফেলে দেওয়া হয়। রসুলের কোনো বিষয় নিয়ে কথা বললে এটা মানতে রাজি না, আমরা অনীহা প্রকাশ করি, অনেক কিছু করি। এই অনীহার দ্বারা কী হইতেছে, আপনার আমল বাতিল হইতেছে। দেখবেন তো হাসর মাঠে, এখন তো দেখার সুযোগ নাই, কিন্তু হাসর মাঠে এগুলো সব দেখা যাবে যে আপনার আমল বাতিল হইতেছে। যেটা বলতেছিলাম, এই সাহাবায়ে কেরাম সব কিছুই সে বিসর্জন দিয়ে দিয়েছেন। এক পর্যায়ে গিয়ে এই যুদ্ধ হবে, সকলকে একসাথে করতেছেন। আরেকটা মজার বিষয় হলো, এই সাহাবায়ে কেরামের চেহারা রসুলের চেহারার সাথে অনেকটা মিল ছিল। রসুলের যেরকম চেহারা ছিল, এই সাহাবায়ে কেরামের একটা কি ছিল, এরকম একটা চেহারা ছিল। রসুলের চেহারার সাথে অনেক মিল ছিল।
ওহুদের যুদ্ধ যখন চলতেছে তখন মুসলমান কাফেরদেরকে হত্যা করতেছে, কাফেররাও মুসলমানদেরকে হত্যা করতেছে, যুদ্ধ চলতেছে। হঠাৎ করে এক প্রান্ত থেকে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, শেষ হয়ে গেছে, তার মানে আমাদের রসুল শেষ হয়ে গেছে, তিনাকে হত্যা করা হয়েছে, এরকম একটা আওয়াজ চলে আসছে। কেন? যে হত্যা করছে সে তো ওই সাহাবীকে হত্যা করছে। ওই সাহাবাই কেরামের সাহাবীর চেহারা যখন রসুলের সাথে মিল আছে, এজন্য সে মনে করছে কি আমি রসুলকে কি করেছি, হত্যা করেছি। এজন্য এ আওয়াজ সে ওইখান থেকে চতুর্দিকে ছড়িয়ে দিছে যে মুহাম্মদকে হত্যা করা হয়েছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা ছিল তখন তিনারা রসুলের খোঁজে বের হলেন এবং দেখলেন, দেখার পরে রসুলকে তারা বেষ্টন করে ওইখানে ওই অবস্থায় যুদ্ধ চলতেছে। রসুলকে বেষ্টন করে রাখছে, একদল যুদ্ধ করতেছে, আরেক দল এসে রসুলকে বেষ্টন করে রাখছে, আরেক দল যুদ্ধ করতেছে। এরকমভাবে রসুলের নিরাপত্তা ব্যবস্থা সাহাবায়ে কেরাম করছেন। এটা হলো অনুসরণ, আতিউর রসুল, রসুলের অনুসরণ। নিজের জান উৎসর্গ করে দিয়েও হলেও রসুলকে অনুসরণ করা। সাহাবায়ে কেরাম তিনাকে যখন হত্যা করা হয়েছে, এই রসুলের শানে অথবা রসুলের অনুসরণে তিনা জান উৎসর্গ করে দিয়েছেন। যুদ্ধ শেষ হয়ে যায়। যুদ্ধ শেষ হওয়ার পরে দেখেন তিনার অবস্থা কেমন। তিনার যে কাফনের ব্যবস্থা করবেন, এই কাপড় পর্যন্ত, এই অর্থ পর্যন্ত শেষ পর্যায়ে এই সাহাবীর ছিল না। অথচ তিনি এক সময় অনেক ধনাঢ্যের অধিকারী ছিলেন। মক্কার অনেক কিছু তিনার ছিল, অনেক খেজুর বাগান, উটের পাল, অনেক কিছু তিনার ছিল। কিন্তু শেষ পর্যায়ে গিয়ে ইসলামের ছায়ার নিচে এসে সব সম্পদ তিনি কী করছেন, দিয়ে দিছেন। শেষ পর্যন্ত মুসআব ইবনে উমাইরের যে কাফনের ব্যবস্থার জন্য যে টাকা, এটাও ছিল না। কাফন তিনার জন্য যে দিবে, ওইটাও ছিল না। পরিশেষে তিনার পরিধানে যে কাপড়টা ছিল, এই কাপড় দিয়ে তিনাকে জানাজা দেওয়া হয়। আরও কঠিন বিষয় যে যখন নাকি তিনার যেই চাদর ছিল, জিলবাব, এই চাদরটা যখন তিনাকে ঢেকে দেওয়া হয়, লাশ থাকা অবস্থায় যখন তিনাকে ডাকা হয়, সাহাবায়ে কেরাম বলতেছে রসুলকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তিনার যখন নাকি পায়ের দিকে কাপড় টান দিই, এই মাথা খোলা থাকে, এটা খোলা থাকে, মানে এটা ঢাকে না। যখন আমরা মাথার দিকে তার কাপড়টা টেনে আনি তখন পা খোলা থাকে, ঢাকে না। তার মানে এই চাদরটা এই পরিমাণ ছোট ছিল, তিনার পরনে যে কাপড় ছিল এই পরিমাণ ছোট ছিল। মাথা ঢাকলে পা দেখা যায়, পা ঢাকলে মাথা দেখা যায়। অথচ তিনি কি পরিমাণ সম্পদের মালিক ছিলেন। শেষ পর্যন্ত রসুলের অনুসরণে জান উৎসর্গ করে দিছে, সম্পদ দিয়ে দিছে। সেই বিদায় বেলায় এক টুকরা বড় কাপড় পর্যন্ত সে নিতে পারে নাই। রসুলের অনুসরণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশেষে সাহাবায়ে কেরামকে বলতেছে, আমার সাহাবী, তোমরা তার কাপড়টাকে মাথার দিকে ঢেকে দাও। মাথার দিকে ঢেকে দিয়ে পা যে খালি আছে, পায়ের মধ্যে তোমরা কি করো, ঘাস দিয়ে দাও। ঘাস পায়ের মধ্যে ঘাস দিয়ে জানাজার ব্যবস্থা করো, তারপরে দাফন কাফনের ব্যবস্থা তোমরা করো। এই সাহাবী শেষ পর্যন্ত পায়ের মধ্যে ঘাস দিয়ে তিনার জানাজা এবং দাফনের কাফনের ব্যবস্থা করা হয়। এটা ছিল রসুলের অনুসরণ। রসুলের অনুসরণ করতে গেলে নিজের সন্তানের দিকে তাকানো যাবে না, নিজের ছেলেমেয়ের দিকে তাকানো যাবে না, নিজের ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ, এগুলোর দিকে তাকানো যাবে না। এটাই আয়াতে বলা হয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা যদি ঈমান আনার পরে আল্লাহর অনুসরণ এবং রসুলের অনুসরণ পরিপূর্ণভাবে করতে পারো, নিজের সন্তানের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে পারো, নিজের স্ত্রীর চাইতে রসুলকে বেশি ভালোবাসতে পারো, নিজের পিতামাতা, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছুর চাইতেও যদি রসুলকে বেশি ভালোবাসতে পারো, তাহলে তোমাদের আমল নষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে রসুলের অনুকরণ করতে না পারো, যত বড় গরু তুমি কুরবানি দাও না কেন,
যত হাজার রাকাত নামাজ পড়ো না কেন, যত হাজার হজ তুমি পালন করো না কেন, যত যাকাত, যত ফিতরা, যত ভালো ভালো আমল করো না কেন, যতক্ষণ পর্যন্ত রাসূলের অনুকরণ তোমার না থাকবে, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমার জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। অনুসরণ, এজন্য আল্লাহ রাসূলের অনুসরণ যদি না করে মানুষের সব আমল বাতিল হয়ে যাবে। মা আনজালাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান পৃথিবীতে দিয়েছেন, এই বিধান অনুযায়ী যদি মানুষ জীবনযাপন না করে তার যত আমল আছে সব আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর সন্তুষ্ট, আমরা যদি ও সন্তুষ্ট ব্যক্তিকে দেখে অথবা সন্তুষ্ট বিষয় যদি আমরা অপছন্দ করি অথবা আমরা সন্তুষ্ট না হই, আমাদের আমল পর্যন্ত বাতিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।